আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে পেতে ময়দানে নেমে পড়ল তৃণমূল। বাংলা শ্রমিকের অঙ্গীকার, 26শে দিদির সরকার, এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শ্রমিক সমাবেশ শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে হল প্রথম সমাবেশ। এরপর শুক্রবার মৎস্যজীবীদের সমাবেশ হবে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পরের দিন শনিবার বিদ্যুৎ কর্মীদের সমাবেশ হবে কলকাতায়। এইভাবে নভেম্বর ও ডিসেম্বরে প্রায় 30টি সমাবেশ হওয়ার কথা। সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় আইএনটিটিইউসির কেন্দ্রীয় সমাবেশ হওয়ার কথা। সেখানে থাকার কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। অসংগঠিত শ্রমিক বেশি মানে অর্থনীতির চেহারা খুব খারাপ। তো আমাদের দেশে বিজেপি রেকর্ড করে ফেলেছে, 100 জন শ্রমিকের মধ্যে 93 জন অসংগঠিত, 7 জন সংগঠিত। তো অসংগঠিত শ্রমিকদের তো প্রায় কোনো বেনিফিট থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল তৈরি করেছেন যে গোটা দেশে অন্য কোনো স্টেটে নেই। উনি এই যে বিএমএসএসওয়াই, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এবং এটা খুব পপুলার মডেল। 1,83,00,000 বেনিফিশিয়ারি ইতিমধ্যে নাম রেজিস্টার করেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলির কাছে সংখ্যালঘু ও মতুয়াদের ভোট ব্যাংক যতটা গুরুত্বপূর্ণ, তেমনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও পাশে পেতে চায় সব রাজনৈতিক দল। কারণ এ রাজ্যে প্রায় 2.5 কোটি ভোটার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। এই আবহে তাদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পাশে পেতে চাইছে তৃণমূল। জানিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার সব তো 12টা বাজিয়ে দিয়েছে। ছাত্র যুব মানুষের অধিকার তো কিছু নেই। ওদের স্লোগানটা অ্যাপ্রোপ্রিয়েট হতে যদি বলতো চোর লুঠেরাদের অধিকার তৃণমূলের সরকার, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। তৃণমূল সরকারটাই অসংগঠিত, শিল্পকে সম্পূর্ণ ধ্বংস করেছে। পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগই নেই। অসংগঠিত ক্ষেত্রে অ্যান্সিলারিজের মধ্যে দিয়ে কিছু কাজকর্ম পাবে লোকজন, সে ব্যবস্থা কোথায়? কিন্তু সবাই পরিযায়ী শ্রমিক, শিল্পপতিরাও পরিযায়ী, ছাত্রও পরিযায়ী, শ্রমিকও পরিযায়ী। এ কাঁঠালের আমসত্ব, তৃণমূল আর শ্রমিক, এ দুটো যায় একসঙ্গে? শেষ অবধি কে কার পাশে থাকবে তা জানা যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। একাদশ দ্বাদশে ইন্টারভিউয়ের জন্য নথি যাচাইয়ের তালিকায় দাগি প্রার্থী থাকার পাশাপাশি এসএসসি পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন কেউ কেউ। সোমবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন আংশিক সময়ের এক শিক্ষক। আদালতে তার দাবি, পার্ট টাইম শিক্ষকরা অভিজ্ঞতার জন্য কোনো নম্বর পাবেন না বলে আগেই জানিয়েছিল এসএসসি। কিন্তু অভিযোগ, তার অনেক সহকর্মী যারা আংশিক সময়ের শিক্ষক, অথচ তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টে এই 10 নম্বরের অভিজ্ঞতা নিয়ে অলরেডি কেস হয়েছিল এবং সেখানে বিরোধী পক্ষের উকিলরা এটা নিয়ে সওয়াল জবাব করেছিলেন এবং সুপ্রিম কোর্ট একদম স্পষ্টতই বলে দিয়েছে যে যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে তাই 10 নম্বর দিতে কোনো আপত্তি নেই এবং 10 নম্বর দিলে কোনো রকম ইনজাস্টিস হচ্ছে না। তো সেক্ষেত্রে সেই ভিত্তিতে 10 নম্বর দেওয়া হয়েছে। অপর এক মামলাকারীর আইনজীবী দাবি করেন, স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরা ও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেয়েছেন। তার প্রশ্ন, যে ব্যক্তির জন্ম 1997 সালে, তিনি কি করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেলেন? তো কেলেঙ্কারি বেরোচ্ছে এই নতুন পরীক্ষা নেবে এবং তার ফলাফল, এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন, না হলে এই ঘটনা ঘটে না। তখনই একটা চাকরির দরজা খুলছে, সুন্দরভাবে কাজ এগোচ্ছে, তখনই একটা মহল কিছু ছাত্রছাত্রীর আবেগকে ব্যবহার করে এবং কিছু রাজনৈতিক দলের প্রভাবপুষ্ট লোককে দিয়ে মামলা মকদ্দমা করিয়ে জটিলতা তৈরি করতে চাইছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা হোক না, ভেরিফিকেশন হবে, হয়তো কিন্ডারগার্টেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে, এক্সপিরিয়েন্স জানি না তো। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের শূন্য পদ 12,445, 20,000 নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতি 10টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন 16 জন। বুধবার 2টি মামলারই শুনানি হবে। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।